নবীদের কবর যদি আপনি উপার্জন করে অল্প অল্প জমিয়ে জমিয়ে একবার উমরা হজ অথবা বড় হজ করে আপনার আমল নামায় যদি একবার জিয়ারতের সওয়াবটা রাখতে পারেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আমার মৃত্যুর পরে যে আমার কবরকে জিয়ারত করলো ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য কিয়ামতের মাঠে আমার সুপারিশ করা ওয়াজিব। এর জন্যই আমরা যারা হজ করেছি, এত এত টাকা খরচ করে হজ করে আসলাম, আমাদের আমলকে ধরে রাখতে হবে। হজের যে একটা আমল আছে, হজ করার পরে আপনি খরচ করবেন 7 লাখ, আল্লাহ তাআলা আপনাকে বেগুনাহ মাসুম বানিয়ে দিবেন, সব গুনাহ মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা যে আপনাকে মাসুম বানাইলো, এই মাসুমত্বটা আমার ধরে রাখতে হবে। আমার কি করতে হবে? ধরে রাখতে হবে। অনেক হাজি আছে যাদের স্বভাব হজের পরেও যায় না, স্বভাব বদ স্বভাব, খারাপ স্বভাব, গালিগালাজ করা, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের মনে আঘাত দেওয়া, হ্যাঁ, টিভির দোকানে বসে ওহেতু গান বাজনা দেখা, হ্যাঁ, টিভি যারা দেখবে, গান বাজনা যারা দেখবে, আলোচনা আসবে ইনশাআল্লাহ সামনে। শুধু আযাবের একটু কথা বলে দেই, যারা বেগানা নারীদের দিকে তাকাবে, গান বাজনা দেখবে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীসাকে গলিয়ে তাদের চোখে নিক্ষেপ করবে। দুনিয়ার একটা পোকা আমার চোখে পড়লে আমার সহ্য হয় না, আর সীসাকে গলিয়ে মালিক যখন আমার আপনার চোখে দিবে তখন কি অবস্থাটা হবে? দুনিয়ার জিন্দিগি যেমন সত্য, দুনিয়ার জিন্দিগিরা যেরকম বিশ্বাস করি, কবরের জিন্দিগি এর চাইতে আরো বেশি বিশ্বাস করতে হবে, এটাও সত্য। এর জন্যই আমার আপনার অন্তরে আল্লাহ তাআলার ভয়, কবরের ভয় ঢুকিয়ে এই দুনিয়াতে চলাফেরা করতে হবে। নবীর সুন্নতগুলোকে জীবনের সাথে ফিটিং করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।